আবার একজন বাচ্চা ছেলে, নাম তার আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম। আমার রাসূলুল্লাহর চাচাতো ভাই আবু তলেবের 3 বেটা, তার মধ্যে আলী, ও আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম আব্বার বাড়িতে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূলুল্লাহ বললেন, চাচাকে বলেন, চাচা গো, আমার চাচা আবু তলেবের সংসারের অবস্থা খুব সংকটে, রোজগার হয় না, আল্লাহু আকবার, খুব অভাবে সংসার, চলুন যাই আর তিনার কাছ থেকে তিনার 2 ছেলেকে আমরা নিয়ে আসি। একটা ছেলে আপনি লালন পালন করবেন, আর একটা ছেলেকে আমি লালন পালন করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার নিয়ে গেলেন। ও বেরাদার, চাচাকে বলেন, চাচা গো, দেন দেন, আপনার 2 ছেলেকে আমরা নিয়ে যাব। এ বেরাদার, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীমকে নিলেন আমার রাসূলুল্লাহ। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার নিলেন কে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অপর দিকে একজন থেকে গেল হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা। বলে দেন সুবহানাল্লাহ। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম গো, আমার রাসূলুল্লাহর বাড়িতে লালন পালন, ধুলো নিয়ে খেলাধুলা করতে ভালোবাসেন। অপর দিকে তিনার নাম আমার রাসূলুল্লাহ রেখেছিলেন আবু তুরাব, মানে মাটির পিতা, মাটির পিতা, মাটির পিতা। তাই ভাইজান আমার, ও মাটিকে নিয়ে খেলাধুলা করতেন। একদিন আল্লাহর রাসূল দেখছেন ধুলো নিয়ে খেলছে আলী, এবার রাসূলুল্লাহ বুকে তুলে নিলেন, ছেড়ে ছুড়ে দিলেন। আবার যখন পার্শ্বে দাঁড় করালেন, আবার ধুলো নিয়ে খেলতে শুরু করলেন। আমার রাসূলুল্লাহ ওই দিন আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীমের নাম আবু তুরাব রেখে দিলেন, মাটির বাপ রেখে দিলেন। এ বিরাদার, এবার দেখা যায় সমাজে যে বাচ্চারা, ছেলেরা বেশি বেশি মাটি ধুলো নিয়ে খেলাধুলা করে, ও আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীমের ছায়া তাদের উপরে আছে। যাই হোক ভাই, এবার লালন পালন হচ্ছেন হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম। আল্লাহু রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন, হাবিব তুমি কালমার দাওয়াত দাও। আমার রাসূলুল্লাহ কালমার দাওয়াত শুরু করেছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম কালমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই কালমা পড়ানোর আগে ভয় পাচ্ছিলেন, খুব ভয় পাচ্ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ভাই অরকা বিন নওফিলের কাছে নিয়ে গেল, মানে নিয়ে গেলেন। যাওয়ার পর বললেন, ভাই ও অরকা বিন নওফিল, এই যে আলামিন আমার স্বামী খুব খুব যেন ভয় পাচ্ছেন, ব্যাপারখানা কি একটু বলুন। এই বিরাদার, গাড়ি ঘেরার সব ঘটনাগুলা আমার রাসূলুল্লাহর কাছে শুনে নিলেন। শুনে নেওয়ার পর বলেন, ও গো খাদিজা, ভয়ের কোনো ব্যাপার নাই, ইনি হচ্ছেন শেষ জামানার নবী, আল্লাহু রাব্বুল আলামিনের ইনি দোস্ত। শোনো শোনো, আল্লাহু রাব্বুল আলামিন তার হেফাজত করবে সব সময়ের জন্য। ঘটনা শোনার পর বলেন, খাদিজা তাওরাত ইনজিলের ঘটনা বলছি, ইনি আখরি নবী, যিনি আল্লাহর মাহবুব দোস্ত।
দুনিয়ার শক্তি তাকে পরাস্ত করতে পারবে না, দুনিয়ার শক্তি তার কোনো ক্ষতি বড় ক্ষতি করতে পারবে না। বলে দেন সুবহানাল্লাহ। যাও খাদিজা, ভয়ের কোনো কারণ নাই। ও আলামিন যাও যাও, তুমি নিজের কাজ করো। এবার পাঠিয়ে দিলেন ভাইজান আমার আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কালমার দাওয়াত দিতে শুরু করেছেন। ও হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম 9 থেকে 10 বছর বয়স। বলেন ও আল আমিন, ও গো আল্লাহর নবী আমার ভাইজান, আপনি আমাকে কালমা পড়িয়ে আপনার কদম তলে করে নেন। বলে আলী, তোমার আব্বা আবু তালেবের কাছে আমি লালন পালন, তোমার আব্বা এখনো আমার সাথে আছে। শোনো, তোমার আব্বা আবু তালেব কালমা পড়েননি, তোমার চাচা আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করেননি। যাও যাও, তোমার আব্বাকে গিয়ে বলো আর হুকুম নিয়ে তুমি আমার কাছে এসে কালমা পড়ে নাও। আল্লাহ রাসূল আমার আব্বা কিছু বলবেন না, আমার আব্বাকে আমি বুঝিয়ে নেব। আপনি আমাকে কালমা পড়িয়ে আপনার কদম তলে করে নি। জোশ, এই যে ছোট ছোট বাচ্চাদের জোশ। সবাই বলো তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালমা পড়ে নিলেন, রাসূলুল্লাহর দরবারে আছে। কয়জন হলো? 2 জন না? খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলী 2 জন কালমা পড়লেন তো? হ্যাঁ না বলেন? জি, একটু হ্যাঁ না বললে ভালো লাগবে। জি। তৃতীয়বারে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আমি কেনা গোলাম, নবী গো, আপনি নাকি আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আমাকে কালমা পড়িয়ে আপনার ছায়ার তলে করে নেন। তৃতীয়বারে কালমা পড়ে নিল ও বাচ্চা যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বিরাদার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব তুমি ধীরে ধীরে কাজ করো, আস্তে আস্তে কাজ করো। এবার বেশ কিছুদিনকে মাস কেটে গেল, এবার কিছুদিন কেটে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মক্কা দেশে, মক্কা শহরে তিনি কাপড়ের ব্যবসা করতেন। এই বিরাদার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সিরিয়া গেছেন ব্যবসায়, শাম দেশ গেছেন ব্যবসায়। এবার ব্যবসা করে বেড়াচ্ছেন, একের পরে দ্বিতীয় দিন সপ্তাহ মাস ঘুরে ঘুরে বেড়াতে বেড়াতে একদিন ওই নাস্তর পণ্ডিত, ওই পণ্ডিতে মানে ইহুদির পণ্ডিতের কাছে পৌঁছে গেল। এবার পৌঁছে যাওয়ার পর এবার সন্ধ্যা বেলায় বলে, ওগো পণ্ডিত, আপনার কি যাই থাকতে পাবো কি? আমার থাকার ব্যাপার আছে, থাকবো কি? বলো রাত হয়ে গেল। পণ্ডিত বললেন, হ্যাঁ থেকে যাও থেকে যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কাপড় চোপড় গুলা রেখে হাত মুখ ধুয়ে এবার খাবার খেয়ে এবার ঘুরে ফিরে ওই গির্জার একটা জায়গায় এবার ঘুমানোর ব্যবস্থা নিয়ে নিলেন। এবার সময় আসলো, এবার ঘুমিয়ে গেলেন। এ বিরাদারি, চরম ভাবে ঘুম এসেছে। সারা দিন যে পরিশ্রম দিয়েছেন ব্যবসায়ী, কষ্ট হয়েছিল, শরীর ক্লান্ত, এবার ঘুম এসে গেছে, চরম ঘুম। এবার রাত ধরেন 1টা 1:30 2টো, এক নিশি রাত বলা হয়। এই নিশি রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরম ভাবে ঘুম এসে গেছে। ঘুম নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার স্বপ্ন দেখতে লাগলেন, বাস্তবে পরিণত হচ্ছে। আকাশের চাঁদ যেন
তিনার বুকে এসে ঝোলাতে ঢুকে গেল, খুশবুতে ভরপুর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। আর চাঁদ দেখতে পেলেন না। ওই চাঁদ যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে এসে আসলো, চাদর দিয়ে ঢেকে নেওয়ার পর এবার ঝোলাতে এবার চলে গেল, আবার বেরিয়ে এলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আওয়াজ আসতে লাগলো, আবু বকর সালো আখরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর মাহবুব, আল্লাহর দোস্ত, তিনি হচ্ছেন শেষ নবী। ও আবু বকর শোনো, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর হুকুমে কালমার দাওয়াত দিতে লেগেছে। ও আবু বকর, তুমি আর ব্যবসা করিও না, ব্যবসা ছেড়ে তুমি মক্কা চলে যাও। শহরে যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে তুমি কালমা পড়ে ইসলাম ধর্মের মধ্যে দাখিল হয়ে যাও। দাখিল হয়ে যাও, যাও। এই আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠলেন। সারা রাত বসে থাকলেন, চিন্তা ভাবনা করলেন ব্যাপারখানা কি হলো। সকাল বেলায় সেই ইহুদির পণ্ডিতকে গিয়ে বলেন, পণ্ডিত জি, আমি আজ রাত্রে বেলায় স্বপ্ন দেখেছি, এই ঘটনা ঘটেছে, আমি এরকম আওয়াজ পেয়েছি, ব্যাপারখানা কি? বলে, আবু বকর শোনো, তাওরাতের ভাষার কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার নবী, নবীদের সরদার, রহমতের ভান্ডার নবী, মায়ার অবতার, ও নবীকে পাঠিয়েছেন। কালমার দাওয়াতের হুকুম হয়ে গেছে মক্কা শহরে, কালমার দাওয়াত শুরু করে দিয়েছেন। ও আবু বকর, তোমার স্বপ্নের তাবির তাই, যাও যাও, তুমি তার কাছে গিয়ে কালমা পড়ে ইসলামের ছায়ার তলে চলে যাও। তবে আবু বকর একটা কথা শোনো, নবীগণ মুআজিজা জানে, নবীদের জন্য মুআজিজা শর্ত, অলৌকিক ঘটনা দেখাতে পারে। ও আবু বকর, তুমি চলে যাও, যাওয়ার পরে তুমি অলৌকিক ঘটনা তুমি জানতে চাইবা। এই বিরাদর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সেখান থেকে বের হয়ে গেলেন। এক মাসের রাস্তা, 3000-এর বেশি, 3000 কিলোমিটার বেশি রাস্তা। ও বিরাদর, এবার কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে ভাবতে আসছেন, আমি যাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যাওয়ার পরে আমি মুআজিজা দেখতে চাইবো, কারণ মুআজিজা দেখতে চাইবো, যদি মুআজিজা দেখাতে পারে আমি কালমা দাওয়াত, কালমা পড়ে নিয়ে ইসলামের ছায়ার তলে চলে যাব। সুবহানাল্লাহ, জোরে বলেন। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাপড়ের ব্যবস্থা করতে হতে মক্কাতে আসলেন, কালমা পড়বো, তিনার বয়স কত ছিল? এগুলো তো জানতে হবে নাকি? বাচ্চাদের মধ্যে হযরত আলী, মেয়েদের মধ্যে হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেনা গোলামদের, কেনা গোলামদের মধ্যে হযরত যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বলে বয়স্কদের মধ্যে বলে না, জীবনীতে তো বলে বয়স্কদের মধ্যে ঈমান এনেছিলেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনার বয়স কত ছিল? আমি যেভাবে বলছি আর কোনোদিন ভুলবেন না কেউ। বয়স ছিল 36 বছর। কত বছর? 36, 3 10 6, 36 বছর বয়স। তার মানে নবীর থেকেও 4 বছরের এমনি হিসাবে কম। আর পুরো যদি হিসাব করা যায় তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 5 বছরের বড় আমার রাসূলুল্লাহ। এ ভরপুর জওয়ানি অবস্থা বয়স্কদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন মক্কা শহরে। আসার পরে ঘুরতে ফিরতে আমার রাসূলুল্লাহর কাছে হাজির হলেন। আমার রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে
বলছেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে জানাশোনা তো, নবীরও বাড়ি মক্কা শহরে আর আবু বকরের বাড়িও মক্কা শহরে, তো জানাশোনা ব্যক্তি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। তো হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কাছে আসলাম, তখন তোমার আমার এরকম কথাবার্তা, আপনি তুমি পরে হবে, তো তুমি নাকি আল্লাহর নবী। কে বলল? বলে আমি খবর পেলাম। তাতে কি হয়েছে? বলে আল্লাহর নবী তো? বলে হ্যাঁ, আল্লাহ আমাকে আখরি নবী করে পাঠিয়েছেন, শেষ নবী করে পাঠিয়েছেন, আমার পরে কোন নবী আল্লাহ দুনিয়ায় পাঠাবেন না। আচ্ছা তুমি যে নবী, তো আমাকে একটা অলৌকিক ঘটনা দেখাও তো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অলৌকিক ঘটনা এবার জানতে চাইলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর তুমি অলৌকিক ঘটনা কি দেখবা? শোনো শোনো, তুমি শাম দেশে ব্যবসা করে বেড়াচ্ছিলা, এবার ব্যবসা সারাদিন ওই জায়গায় গিয়েছিলা, এতগুলা কাপড় তোমার বেচা কিনা হয়েছিল। ও আবু বকর, তুমি ওই জায়গা দিয়ে ঘুরে ফিরে ওই ইহুদির পণ্ডিতের গির্জায় গেছিলে, তাকে বলেছিলে ওই সময়ে, ও পণ্ডিতজি আমাকে থাকতে দেবেন? বলে হ্যাঁ দেব। তখন তুমি ও কাপড় চোপড় ওই জায়গায় রেখেছিলা, তারপর তুমি হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে তুমিও আবার ঘুরে আবার ওই জায়গাতে বিছানার চাদর পেড়ে তুমি এবার শুয়েছিলা। আবু বকর গো, গভীর রাত্রে বেলায় তোমার বুকে চাঁদ এসেছিল, চাদর দিয়ে ঢেকেছিল, বুকে গেছিল, এবার তোমার আশেপাশে খুশবুতে ভরপুর হয়েছিল। ও আবু বকর, তুমি আওয়াজ পেয়েছিলে। আবু বকর শোনো, তুমি কাপড়ের ব্যবসা বন্ধ করে তুমি মক্কা শহরে চলে যাও, আল আমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম তলে চলে যাও, কালমা পড়ে ইসলামের ছায়ার তলে চলে যাও। 3000-এরও বেশি দূরে রাসূলুল্লাহ থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিরিয়াতে, সিরিয়া ওই যে মিশর যেটাকে বলে, মিশরে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ওই 3-3.5 কিলোমিটার রাস্তার কথা বলছেন। আচ্ছা এটা অলৌকিক ঘটনা কিনা একটু বলেন তো? হ্যাঁ না বাবু? জি। রাত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, চাঁদ তিনার বুকে গেল, তো নবী আমার বললেন চাঁদ এসেছিল, চাদর দিয়ে ঢেকেছিল, এতটা রাত্রের সময়, এটা অলৌকিক ঘটনা কিনা একটু বলেন তো বাবু? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ পেয়েছিলেন যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, সেই সমস্ত খবর আমার রাসূলুল্লাহ বললেন, এটা অলৌকিক ঘটনা কিনা, মুআজিজা কিনা বলেন? জি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের খবর বলছেন কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতে ভাবতে চলে আসছেন মক্কা শহরের দিকে মুআজিজার ব্যাপারে। এবার চিন্তা ভাবনা করতে করতে আসছিলেন। এই বিরাদারি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব মনের খবর আমার রাসূলুল্লাহ বলে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সত্যি ইনি একজন আল্লাহর নবী। সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আপনি কালমা পড়িয়ে আপনার কদমে তলে আমাকে করে নেন। এবার কালমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামে এত মধু আছে কে জানি তো আগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুই কি প্রথম চুমেছিলিস মোর নবীর কদম, তাই কি রে তোর কণ্ঠেরই আওয়াজ এত মধুর লাগে। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামে এত মধু আছে কে জানি তো আগে। ইসলামের ছায়ার তলে মজলিস কত সুন্দর গো, ভরপুরই আছে, কোনো আওয়াজ নেই। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আপনারা ভালো থাকেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। থাকতে লাগলেন, কয়জন হলো? 4 জন। বেলালের ঘটনা একটু পরে হবে, এখন না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসী সুমাইয়া বলে একটা মেয়ে খুশবু পেয়ে কালমা পড়ে নবীর কদম তলে চলে গেলেন। ও কুফারে মুক্কারা জেনে মক্কার কাফেররা জেনে নিয়েছে বেরাদার, আর সুমাইয়ার উপরে চরম ভাবে যন্ত্রণা এবং চরম অত্যাচার শুরু হয়ে গেল। হযরতে সুমাইয়াকে বলে, তুমি কালমা ছেড়ে দাও, নবীর মোহাব্বত দিল থেকে হটিয়ে দাও, তুমি আল্লাহর নাম মুখ থেকে এবার উচ্চারণ বন্ধ করে দাও। এবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার যতক্ষণ মুখ হিলবে আল্লাহর নাম বের হবে, যতক্ষণ আমার দম থাকবে নবীর মোহাব্বত দিলে থাকবে। বলে দেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে না, কালমা আমার মুক্ত আমার কাছ থেকে দূর হবে না। এ কয়েকদিন কেটে যাওয়ার পর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন ভাইজানেরা। এবার ওই কাফের, মক্কার কাফের এবার মেরে দিল বল্লম, আর পেটে লেগে গেল, আর পেটে লেগে এবার পড়ে গিয়ে শহীদ হয়ে গেলেন। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলামের প্রথম শহীদ হলেন মেয়ে, যার নাম ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামের প্রথম শহীদ হলো মেয়ে। দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন প্রথম মেয়ে। দুনিয়াতে আগে এসেছেন কে? সর্বপ্রথম দুনিয়াতে আল্লাহ মানুষের মধ্যে কাকে পাঠিয়েছিলেন ভাই? একটু বলেন না। না না, আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে তৈরি করে সর্বপ্রথম দুনিয়াতে কাকে পাঠিয়েছিলেন? একটু বলেন, যেটা জানেন সেটা বলেন না। আদমকে, এটা জানেন, কিন্তু আদম আলাইহিস সালাম প্রথম আসেননি দুনিয়াতে। মা হাওয়াকে আল্লাহ প্রথম পাঠিয়েছিলেন। ওই গন্ধম গাছের ফল মা হাওয়া খেয়েছিলেন। জান্নাতি লেবাস ছিনিয়ে নেওয়ার পর, কেড়ে নেওয়ার পর জান্নাত থেকে যখন বের করলেন, তো আঞ্জির গাছের পাতা 5টা ছিঁড়ে নিলেন, কাপড় হয়ে গেল। চলে আসলেন দুনিয়াতে। এই জন্য মেয়েদেরকে 5টা কাফন দেওয়া হয়। আদম আলাইহিস সালাম বলছেন, হাওয়া কোথায় চলে গেল? এই গাছের ফল খেয়ে তো আমিও খাবো। ওই গাছের ফল খেয়ে নিলেন। আল্লাহ বলছেন, ও হাওয়ার কাছে যাওয়ার লেগে তুমি এই গাছের ফল খেলে তোমার পানিশমেন্ট হবে, তোমাকে হাওয়ার কাছে পৌঁছানো হবে না।
যে আদম আলাইহিস সালাম হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসার জন্য এবার ফল খেয়ে নিলেন। আল্লাহ বলেন, জিবরিল জান্নাতি লিবাস গুলা নামিয়ে নাও। এবার নামিয়ে নেওয়া হলো। এবার নামিয়ে নেওয়ার পর এবার দুনিয়াতে রাখবেন শরণ দ্বীপে। হাজরাতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখেছিলেন জেদ্দায়, আর হযরত আদম আলাইহিস সালামকে রাখছেন শরণ দ্বীপে। তো এবার আদম আলাইহিস সালাম তিনখানা আঞ্জির গাছের পাতা ছিঁড়ে দিলেন ইজ্জত ঢাকার জন্য, কাপড় হয়ে গেল। এই জন্য ছেলেদেরকে তিনখানা কাফন দেওয়া হয়, তিন পাতা ছিঁড়ে শরীর ঢেকেছিলেন বলে। আর মেয়েদেরকে পাঁচখানা কাফন দেওয়া হয়। যে মেয়ে ওই হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঁচখানা পাতা ছিঁড়ে শরীর ঢেকেছিলেন। তো বেরাদার, হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে আদম আলাইহিস সালামের শরীরে যে জান্নাতি লেবাস খুলিয়ে নিয়েছিলেন আল্লাহ। এবার নিজেদের দিকে দেখেন তো 20টা আঙুলে জান্নাতি লেবাসটা রেখে দিয়েছিলেন। এই যে নাখুন, এই যে কুনি, এই যে কুনি, এই কুনি হচ্ছে জান্নাতি লেবাস। তুলোর চাইতেও বেশি নরম এই কুনি, ভিতরে আলো জ্বলবে আর গোটা শরীর ঝকঝক করে জ্বলবে। এই জন্য কুনি নাখুন কেটে ওকে মাটিতে দফন করা মানে পুঁতার হুকুম আছে। কিন্তু আমরা তো কুনি কেটে ফেলেই দিই ঝেড়ে ঝুড়ে। একটু হ্যাঁ না বলেন, ঠিক কিনা ভাই? কিন্তু কুনি কেটে আপনার ওই মাটিতে পুঁতার হুকুম আছে সবকে জমা করে কোন জায়গাতে। এই কুনি হলো জান্নাতি লেবাস। যাই হোক, চলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তিনি হলেন হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনিও হলেন মেয়ে, তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তৃতীয় ইসলামের শহীদ ব্যক্তি হলেন মেয়ে, তিনি হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বেরাদার, এবার কাফেরেরা আল্লাহর নবীকে জাদুকর বলতে লাগলো, আপনার রাখাল বলতে লাগলো, নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক রকমের খারাপ খারাপ ভাষায় কথাবার্তা বলতে লাগলো। আল্লাহুস সামাদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালমার দাওয়াত চুপে চুপে এবার ভিতর দিতে শুরু করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কাফেরেরা চরমভাবে আক্রোশ শুরু করেছে। এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তিনি কালমা পড়েননি। তিনার তিনখানা দাসী, একখানা দাসীর নাম হলো জুনাইয়ারা, দ্বিতীয় নাম হলো লুবিনা, তৃতীয় মেয়েটার নাম হলো নাহাদিয়া। এরা কিন্তু খুশবু পেয়ে কালমা পড়ে নিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কালমা পড়েননি, মুসলমান হননি, ইসলামের জায়াত তলে আসেননি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছে গেল, এরা তিনজন মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই মেয়েদেরকে আমার কাছে হাজির করো। হাজির করা হলো। হযরতে জুনাইয়ারাকে বলেন, জুনাইয়ারা, তুমি কালমা পড়েছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তুমি কদম তলে গেছো বলে হ্যাঁ, মুখ দিয়ে বলছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে গায়ে কালমা পড়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। জুনাইয়ারা শোনো, তুমি তোমার জবান থেকে কালমা দূর করো, আল্লাহকে আদাত বলে ডাক দিচ্ছ দূর করো, আর দিল থেকে নবীর মহব্বত দূরে সরিয়ে দাও। হযরতে সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো ওমর, আপনার কেনা দাসী যা বলবেন তা শুনবো, তবে আমার আত্মার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি কালমা পড়েছি, নবীকে নবী বলে মেনেছি, আমি আমার মুখ থেকে কালমা দূর হবে না বলে
বলেন না। এবার কয়েকখানা এবার আঘাত করা হলো হযরতে হযরতে সুনাইয়ারা এবার ওই আঘাতে জর্জরিত হলেন। তুমি কালমা ছেড়ে দাও, কালমা ছাড়বো না। এবার মানে চাবুক আনা হলো। এবার চাবুক আনার পর বলে সুনাইয়ারা কালমা ছাড়ো, বলে না কালমা আমার জবান থেকে দূরে সরবে না। এবার চাবুক মেরে দেওয়া হলো শরীরে, কাপড় ছিঁড়ে চামড়া পেটে তরতর করে রক্ত বের হতে লাগলো। বলে শোনো রে মা, সুনাইয়ারাকে চাবুকে মেরে শরীরের চামড়া ছিলে নেওয়া যেতে পারে, তবে আল্লাহ এবং নবীর মহব্বত দিল থেকে দূরে সরাতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন বললেন গো আবার মেরে দেওয়া হলো চাবুক, আবার যেন কাপড় ছিঁড়ে চাবুক শরীরে লেগে চামড়া পেটে তরতর করে রক্ত বেরিয়ে কাপড় গুলা লালে লাল হয়ে গেল। সুনাইয়ারা তুমি কালমা ছেড়ে দাও, বলে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চলবে জবান খানা হিলবে, নবীর মহব্বত দিলে কাছে থাকবে, আর আমার মুখ দিয়ে আল্লাহর নাম বের হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা কি করি? মুসলমানের বেটারে নাম রেখেছে ছাইটন কুড়ে নে বাড়ুই নে, কি হুজুর আকি কেউ দেয় না গো, ভালো নাম রাখবে। মুসলমানি দিয়ে দিলে মুসলমানের বেটা হয়ে গেল মুসলমান নাকি? আবার কালমা সঠিক জানে না। মৌলানা সাহেবেরা বলছে কি এই কালমা গুলা পড়ো, বলছে হুজুর আপনি পড়িয়ে দেন। জি হুজুর আপনি পড়িয়ে দেন। অনেকে অনেক জায়গায় বলে, আমিও তো অনেক বিয়ে পড়িয়েছি। এক জায়গাতে খুব জড়াবড়ি করে ধরেছে, এই কালমা পড়। তো যে আপনি বলেন, বলে তোকে পড়তে হবে কালমা, তুই বিয়ে করতে এসেছিস। বিয়ে করতে গেছে তো মাথায় পাগড়ি, মুখে রুমাল, আর নাপিত দেখে সুন্দর করে চুল দাড়ি কেটে ফ্রেশ হয়ে পাঞ্জাবি পায়জামা স্প্রে করে খুশবুময় হয়ে, আর চোখে সুরমা। কি বাবু একটু হ্যাঁ বলেন, আপনাদের দিকে এইভাবে বিয়ে করতে যায়? নাপিত ডেকে চুল দাড়ি কেটে আর গোসল করে, আপনার কি বলে ডাব সাবান ক্লিনিক শ্যাম্পু দিয়ে গোসল করে ফ্রেশ হয়ে পায়জামায় পাঞ্জাবি পরে চোখে সুরমা আর হাতে রুমাল, মানে মুখ ঢাকবে, মুখে রুমাল আর মাথায় পাগড়ি, এইভাবে বিয়ে করতে যায় ভাই? কে মুখে রুমাল দিয়ে বিয়ে করতে গেছিলেন একটু হাত তুলে বলেন তো। বেরাদার এই লেগে হাতে রুমাল নিয়ে যায় যে নতুন বিয়ে করব, শালি সলজ হবে, টোন কাটবে, হাসাবে, হাসবো তো হাসিটা দেখতে দিব না, রুমাল দিয়ে মুখটা ঢেকে নিব। এই লেগে ছেলেরা বিয়ে করতে যেত রুমাল হাতে নিয়ে যায়। এই মায়েরা, ছেলেরা যখন বিয়ে করতে বসে আসনটা আপনারা দেখেননি, আপনারা তো ডুলি বিলিয়ে পাগলি হয়ে থাকেন, ছেলেরা তো খানা খাওয়া লিয়ে পাগলা হয়ে থাকে। তো ছেলেরা যখন একটা মেয়েকে ছেলের যখন একটা মেয়ের সাথে বিয়ে এবার কবুল করাবে মাওলানা, তো ছেলেটাকে বলবে কি ভালো হয়ে বসো, তো তখন ওকে বসা শিখাতে হয় না। তখন ছেলেরা বিয়ে করার সময় কেমন করে বসে একটু দেখে দিয়ে সব জেনেলে। রূপটা কত সুন্দর সেদিনকার হুজুর। আরে আমিও বসেছিলাম তো। এই ভাই আপনি বসেননি? বিয়ে করাতে বসেননি? ওইভাবেই তো বসেছিলেন। ওইভাবেই তো বসেছিলেন দাঁড়িয়ে। তো বেরাদার রূপটা কত সুন্দর, মায়েরা কবুল করলে বলে কবুল করলাম, বাপরে বাপ বিশাল সম্পদ। ও আল্লাহর দুনিয়ায় কত রকমের রং বেরঙের জিনিস, আমরা দেওয়ানা পাগল সেজে যাচ্ছি। প্রথম স্টেজে প্রথম অবস্থায় কত রকমের যন্ত্রণা সহ্য করতে হয়েছিল, কষ্ট পেতে হয়েছিল। হযরতে সুনাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার জমিনে পড়ে গেলেন। ভাই যারা আমার জবান খানা গিলছে, কালমা জবান দিয়ে বের হচ্ছে। এবার এসো লুবিনা এসো। হযরতে লুবিনাকে এবার আনানো হলো। লুবিনা তুমি কালমা জবান থেকে দূরে সরিয়ে দাও, আল্লাহর নামকে দূরে সরিয়ে দাও। না
না, আমার যতক্ষণ শ্বাস চলবে নিঃশ্বাস চলবে আল্লাহ এবং নবীর নাম জবান দিয়ে বের হবে। এবার ঘুষি মারা হলো, এবার কয়েকখানা ঘুষি মেরে শরীর খানা ক্ষত বিক্ষত করা হলো। সেই সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনেননি, কালমা পড়েননি, নবীর ছায়ার তলে যাননি। এবার শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, তুমি কালমা ছাড়ো, কালমা ছাড়বো না। ও বিরাদারি, এবার আপনার একটা কড়াইয়ে একটা ডেকে বালি এবার চাপালো, আগুন জ্বালালো। এবার চুলা করার পর আগুন জ্বালালো, এবার ওই কড়াইটাকে ডেকটাকে চাপিয়ে দিল। এবার বেশ কিছুটা বালি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বালিগুলাকে লাল করে নিল। লাল করে নেওয়ার পর এবার সাহানে দিয়ে দিল। এবার সাহানে দেওয়ার পর হযরতে লুবিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবার ওই গরম বালিতে শুইয়ে দিল। এবার কাপড় পুড়তে লাগলো, আর ওই আপনার গরম বালি শরীরে লাগলো। এবার চামড়া পুড়ে ভিতর থেকে ওই গোশত থেকে চর্বি এবার গলে গলে এসে এবার বালিগুলা যেন ঠান্ডা হতে লাগলো। এই বিরাদার কাপড় নিভালেন হযরতে লুবিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চরম কষ্ট পেয়ে গেলেন, ব্যথায় ব্যথিত হলেন, তবুও জবান থেকে কালমা দূরে সরালেন না। তিনাকেও সরানো হলো। এবার বলেন হাদিয়া এসো, এসো রে, তুমি কালমা দূরে সরাও, নবীর নাম দিল থেকে সরিয়ে দাও। বলে যতক্ষণ নিঃশ্বাস চলবে আল্লাহ এবং নবীর নাম জবান দিয়ে বেরো হবে। এবার হাত দিয়ে এবার আঘাত করা হলো, ডান চোখখানায় লেগে গেল ঘুষি, চোখখানা পেটে তরতর করে রক্ত বেরোতে লাগলো। ও নাহাদিয়া, তুমি কালমা ছেড়ে দাও, আল্লাহর নামকে দিল থেকে দূরে সরাও। বলে শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে আল্লাহ এবং নবীর নাম আমার জবান দিয়ে বের হবে। এবার শুনলো না, আগুন জ্বলছিল আমার হাতের দিকে, আপনারা দেখেন। এইদিকে ধরার সিস্টেম আর এইদিকে এই লোহার ত্বক আগুনে দিয়ে দিল, আগুনে দিয়ে লাল করলো। লাল করার পর হযরতে নাহাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এবার মাথা মোবারকের কাছে আনা হলো। কালমা ছাড়ো না, কালমা দিল থেকে দূরে সরবে না, জবান দিয়ে আল্লাহর নাম বের হবে। তো ডান চোখের কাছে এই লোহার ত্বকটা কাছে গেছিল, আর আগুনের তাপে গোটা চোখখানা খুলে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, চোখখানা পড়ে গেল। ও গলায় নিয়ে আসলো, কালমা ছেড়ে দাও, না ছাড়ব না। এবার বুকে নিয়ে আসলো, বলে কালমা ছেড়ে দাও। বলে না, আগুন দেখে ভয় করে না, যারা নবীর দেওয়ানা আগুন দেখে ভয় করে না। মাম্মাসাত জ্বালা দিলান তামাসাহু ফিন্নার, নবীর সংস্পর্শে যারা এক সময় চলে যায় আল্লাহু রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আশিকের আগে দুনিয়ার আগুনকে ভয় পাই না। এবার কবরে নিয়ে আসা হলো, কালমা ছেড়ে দাও, না তো আগুন দিয়ে দুই খণ্ড করানো হবে। বলে ওগো, আমাকে দুই খণ্ড করা যেতে পারে, তবে আমার জবান থেকে আল্লাহ এবং নবীর নামকে আলাদা করা যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক প্রথম অবস্থায় যন্ত্রণা কষ্ট সহ্য করতে হয়েছে। ভয় করি না জাহান্নামে, আগুন ডরাই নবীর নামে গো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই রইব না নিরাধমে
আগুন হবে ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ سبحان الله سبحان الله আমার পাকা কাল তারি শক্ত আলে ছাড়বেন তারি গো তাই তো বসে আরাম করে নদীর পাব ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু নবীর নামে দরুদ পড়ে বেজানেতে চড়ে বসবে গো। سبحان الله سبحان الله পাপ উড়ে হালকা হবে না নেকির সমতুল আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল ফেরদাও সেরত হোরা পারি আমাদের পরল করি রে তাই তো বসে গর্ব করে বলে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল তারা দেশে নামাজ পড়ি তারা দেশে নামাজ পড়ি তারা দেশে রোজা রাখি গো। রইব সুখে আধার গোরে তাই তো পাব ফুল আল্লাহর নূরে সুবহানাল্লাহ, তৈরি গো সুবহানাল্লাহ। আমার মোহাম্মদ ইস জাহান্নামে লাগবে ভয় কইরা বসিয়ে দিল এই লোহার তক বসিয়ে দিল কাপড় পরতে লাগলো কাপড়কে নিভানো ব্যবস্থা করতে লাগলো জ্বলছে চামড়ায় লেগে গেল ওই লোহার তক পট 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 করে শব্দ আওয়াজ ভিতর থেকে গোস্ত থেকে চর্বি গলে গলে এসে লোহাটা লাল হয়েছিল এই লোহাটা ঠান্ডা হয়ে লাল লোহা ঠান্ডা হয়েছিল পরে গেলেন সরানো হলো এই তিনজন মেয়ে এবার পরক্ষণে সুস্থ হলেন
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এদেরকে আর এখানে রাখা হবে না, এরাকে বের করে দাও। তিনজনকে বের করে দেওয়া হলো। আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে পৌঁছালেন হযরত নাহাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ও বিরাদার, ওই যে চোখটা ফেটে গেছিল, খুলে পড়ে গেছিল, রাসূলুল্লাহ হাত দিয়ে দোয়া করলেন আর ওই চোখখানা ভালো হয়ে গেল। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। করে বলো বলো। হযরত নাদিয়া বলেন, শুনুন গো, আমি বাম চোখে যতটা দেখি আমি তার চাইতেও ওই ডান চোখে 10 গুণ বেশি দেখতে পাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10 গুণ বেশি দেখতে পাই। মুআজ্জাজা চোখ, রাসূলুল্লাহ হাত দিয়ে দোয়া করেছিলেন, চোখ ভালো হয়ে গেছিল। এই নবীর আমরা গোলাম, নবীর প্রেমিক। কারাসালামের মুআজ্জাজা, হাত দিলেন তো চোখ ভালো হয়ে গেল। বলে দেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জি, এই নবীর আমরা উম্মতি। উফ, দিয়ে হাজিরাতে নাহাদিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লোহার তো বসিয়েছিল এই যে কোমরে, গোশত থেকে চর্বি এসে এই লাল লোহা, গরম লোহা ঠান্ডা হয়েছিল। নবী বলেন ঠিক আছে। হযরতে সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে এরকম আঘাত করেছিল চাবুকের, এইভাবে ফেটেছিল নবী গো। আল্লাহর নবী আমার বলেন ঠিক আছে। ও বেরাদারি, হযরতে লুবিনা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বালিকে গরম করে সান বিছিয়ে আমাকে শুইয়েছিল, এই যে চামড়াগুলা উঠে গেছে, ফোলা নিয়ে নিয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গো। আমার রাসূলুল্লাহ দোয়া করলেন, তাদের শরীরগুলা ঠান্ডা হয়ে গেল। আল্লাহু আকবার, সব সুস্থ হয়ে গেলেন। অপর দিকে আল্লাহর রাসূল আগে দোয়া করেছিলেন ওই মেয়েদের জন্য। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক দোয়া আল্লাহর দরবারে কবুল। এবার আসুন, এ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালমার দাওয়াত দিতে আছেন। এ চুপে চুপে ভাবে 1-2 করে 3 বছর কেটেছিল ভাইজান আমার। 3 বছর পর আবার আল্লাহ বললেন, হাবিব তুমি কালমার দাওয়াত দাও। কালমার দাওয়াত দিতে লাগলেন। হযরত ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কালমা পড়ে নিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালমা পড়ে নিলেন। এইভাবে একের পরে দ্বিতীয় জন এবার কালমা পড়তে লেগেছেন ভাইজান আমার। আবু জাহেলেরা বলে, শোনো ও মেয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যাবে, ওই রাস্তায় তোমরা কাঁটা দিবা কষ্ট দেওয়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটেন তখন মেয়েরা রাস্তায় কাঁটা ফেলে দেয়, আরো ধারালো ধারালো পাথর ফেলে দেয়। আল্লাহর নবী বলেন, ওগো মায়েরা, আমার রাস্তায় কেন এইভাবে ধারালো পাথর ফেলেন, কেন আমার রাস্তায় কাঁটা দেন? মেয়েরা নবীকে মুখ কিস্তি করে খারাপ খারাপ ভাষায় এবার গালি গোলাজ দিত। এই মেয়েরা রাস্তায় কাঁটা দেওয়ার কারণে এবার খাবার পেত আবু জাহেলদের তরফ হতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খাবার পেত, পানি পেত। এবার এইভাবে যখন কিছুদিন কেটে গেল, এবার ওই মেয়েদের মধ্যে একজন মেয়ে 108 বছর বয়স, এই মেয়েটা পড়ে গেছে বিছানায়, জর্জরিত হয়ে আছে। আবু জাহেল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় কাঁটা দিতে পারে না। আবু জাহেলেরা খাবার দেয় না, পানি দেয় না। এবার ওই মেয়েটা বিছানায় পড়ে পড়ে কাঁদে। আবু জাহেলের তোদের কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় কাঁটা দিতাম, গালি দিতাম, কষ্ট দিতাম। আজ আমি আমাকে খাবার দিতিস, আজ আমি বিছানায় পড়ে গেছি চরম জর্জরিত অবস্থায়, আমাকে খাবার দে, খাবার দে, আর কাঁটা দিতে পারছি না, খাবার দে, পানি দে রে
আবু জাহেল খাবার দেয় খাবার দেয় না, খবর নেয় না। এই বিরাদার 2 দিন হলো, 3 দিন হলো, 4 দিন হলো, এ করতে করতে 7 দিন কেটে গিয়া 8 দিন হলো। মেয়েটার আত্মা কাটা কাটা হয়েছে, বুক যেন ফেটে যাচ্ছে, পেট চলে যাচ্ছে। কই রে আবু জাহেলেরা, আমার খবর নিস না, আমাকে খাবার দে, পানি দে রে, আমার কলেজা ফেটে যাচ্ছে, আর সহ্য হচ্ছে না। এবার ওই মেয়েটা জর্জরিত হয়ে আছে গো। আমার রাসূলুল্লাহ একটা জায়গায় খাবার নিয়ে পানি নিয়ে ওই বুড়ি মেয়েটার বাড়িতে চুপ চুপ করে গিয়া হাজির হলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা, কে গো? এত সুন্দর আওয়াজ, আমার বুক ফেটে যাচ্ছে, কলেজা চলে যাচ্ছে। তো আওয়াজটা শুনে আমার আত্মাটা ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। এত সুন্দর আওয়াজ, তুমি মা বলে ডাকলে। মা, আমি মোহাম্মদ। কোন মোহাম্মদ? মনে তো ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় কাঁটা দিয়েছে ভাই, জি, কষ্ট দেওয়ার জন্য, মনে তো আছে। কোন মোহাম্মদ? মা, আমি ওই মোহাম্মদ, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় তুমি কাঁটা দিতে আর যার জন্য তুমি খাবার পেতে, সেই মোহাম্মদ আমি। ও, তোমার রাস্তায় কাঁটা দিতাম, পাথর ফেলতাম ধারালো ধারালো, তাই আজ সুযোগ পেয়েছো, তুমি আমাকে মারার জন্য এসছো। আমি খুব কষ্ট পাচ্ছি বাবা, তুমি আমার গলাটা চিপে আমাকে মেরে দাও। মা গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ায় মারার জন্য পাঠায়নি, ক্ষমাকারী করে পাঠিয়েছেন, দয়া মায়া নবী করে পাঠিয়েছেন। মা গো, আমি আপনাকে আগেই ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব কষ্ট পাচ্ছেন তো, তাই আমি খাবার নিয়ে এসেছি, পানি নিয়ে এসেছি। বাবা, আমার জন্য খাবার আর পানি। হ্যাঁ মা, একটু উঠে বসেন মা, একটু উঠে বসেন। পারছে না বসতে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারা হলেন, মেয়েটা বসলো। মেয়েটাকে নবী আমার খাবার খাওয়ালেন, পানি পান করালেন। নবী একটু অপেক্ষা করলেন, মেয়েটা সুস্থ হলো। সুস্থ হয়ে আমার রাসূলুল্লাহর দিকে দেখছে, ইস মা, আবার পরে আসবো, আবার খবর নিয়ে নেব, আবার খাবার দিয়ে যাব, পানি পান করিয়ে যাব। বাবা গো, আমার 108 বছর বয়স হলো, তোমার মতো সুন্দর ছেলে আমার নজরে পড়েনি। তুমি সত্যি আল্লাহর নবী গো, আমাকে কালমা পড়িয়া তোমার কদম তলে করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কার অবস্থা খুব খারাপ, কালমা পড়তে হবে না, ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে না। মা, আপনি এখন গোপন থাকেন, বলে বাবা মরবো মরবো, তোমার কদম তলে মরবো, তবে আমাকে কালমা পড়িয়ে তোমার কদম তলে করে না। সুবহানাল্লাহ। এক বুড়ি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাঠরি ধরে কানলেন জঙ্গলের মধ্যে। সুবহানাল্লাহ। জঙ্গলের মধ্যে না, আবার গজাল আছে, পালাচ্ছে নবীর ভয়ে পুটলি নিয়ে নাকি, কিন্তু আমি বললাম জঙ্গলের মধ্যে। আবু জাহেল এলান করেছে, শোনো গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য তোমরা টাকা পয়সা ধন দৌলত যে যা পারবা দাও, জমা করতে হবে। কারণ ডাইরেক্ট যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য
আমরা তৈরি হব, এলান করব, তখন কোরাইশ বংশ আমাদের বিপরীতে দাঁড়িয়ে যাবে। সেই সময় টাকা পয়সা ধন দৌলতের দরকার আছে। যদি তোমরা টাকা পয়সা ধন দৌলত দিতে না পারো, শুকনো লকড়ি দিবা, শুকনো লকড়িতে আগুন জ্বালাবো, আর ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগুনে ফেলে পুড়িয়ে মারবো। এই কথার এলান করেছে আবু জাহেল। এই কথার যখন এলান হয়ে গেছে, টাকা পয়সা ধন দৌলত যে যেমন ভাবে পারলো দিতে লাগলো। তবে আবু জাহেল বলেছে, শোনা গো, তোমরা যদি টাকা পয়সা ধন দৌলত না দাও, তাহলে দেশ থেকে বিতাড়িত করব, দেশ থেকে সরিয়ে দেব। যদি প্রতিবাদ করো, জাল্লা দিয়ে 2 খণ্ড করে দেব, ঘর বাড়িতে আগুন লাগাবো, নাম নিশান রাখবো না। আর প্রতিবাদ করলে চরম কষ্টের মধ্যে পড়তে হবে। এবার যে যা পারো দাও, না পারলে শুকনো লকড়ি দাও। একজন বুড়ি মেয়ে, এই বুড়ি মেয়ে নবীকে গাল দিচ্ছে। ওই ছেলে মোহাম্মদ বাপনায় মানায় চাচার বাড়িতে লালন পালন খাদিজা বিয়ে করেছিল। এখন হঠাৎ করে বলছে যে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আমাকে নবী বলে মানো। বুড়ি মেয়েটা নবীকে গাল দিচ্ছে আর বলছে আমাকে নবী বলে মানো, আর আল্লাহকে এক বলে স্বীকার করো। তোমরা মূর্তি পূজা, বুত পূজা, পূজা আল্লাহ মানে সব মূর্তিগুলার নাম, এগুলার তোমরা পূজা করিও না, এগুলার পূজা তোমরা করিও না। ওই ছেলেটার জন্য আর আমরা থাকতে পারছি না, টিকতে পারছি না, খুব মুসিবতে আছি। সবাই বলে তো নাউজুবিল্লাহ। জি, এইরকম নবীকে গাল দিচ্ছে। কিন্তু ও মেয়েটা গাল দিচ্ছে, এখন কি করা যায়? বাদশা আবু জাহেল বলেছে, আবার বলেছে ওদবারা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাঁচার জন্য একটা পথ। 96 বছর বয়স ওই মেয়েটার। এবার মেয়েটা ঘরে ঢুকে একখানা হাসুয়া নিল, আর কিছুটা দড়ি নিল, আর কাপড় নিল, আর নবীকে গাল দিতে দিতে এবার বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলো। ওই ছেলে মোহাম্মদ সাল্লামকে মারার জন্য যে সাহায্য করতে হবে, টাকা পয়সা তো দিতে পারছি না, তবে শুকনো লকড়ি দিব, এই লকড়িতে আগুন জ্বালাবে, আর ওই মুহাম্মদ সাল্লামকে ফেলে পুড়িয়ে মারবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা কিন্তু বুড়ি মেয়েটা বলতে বলতে নবীকে গাল দিতে দিতে জঙ্গলের দিকে চলে গেল। এবার গিয়ে এবার লকড়ি কাটতে লাগলো, আর লকড়ি কাটছে, নবীকে গাল দিচ্ছে। এবার লকড়ি জায়গায় জায়গায় জমা করলো। লকড়ি কাটা হয়ে গেল, সব লকড়ি গুলাকে এক জায়গায় করে ওই রশ্মি দিয়ে বেঁধে দিল। এবার রশ্মি দিয়ে বেঁধে এবার হাসুয়াটা এবার লকড়িতে গেঁথে দিল। এবার কাপড়টার এবার মাথায় দেওয়ার পর এবার বোঝা কানা গাঁঠি কানা এবার তুলছে। ও পুটলি গাঁঠরি কিন্তু হাতে উঠছে না, মাটিতে কিন্তু চেপে ধরে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু ধরে নিয়েছে, চেপে ধরে নিয়েছে। বুড়ি মেয়েটা আরো বেশি বেশি চলে গিয়ে নবীকে গাল দিচ্ছে। ভাইজান আমার, হঠাৎ করে আমার রাসূলুল্লাহ ওই জায়গায় হাজির হয়ে গেলেন। মা গো, কেন এই জায়গায় জঙ্গলে কাঁদছেন গো মা? কেন আপনি এত বিপদে পড়ে কাঁদছেন? বুড়ি মেয়েটা বলে, বাবা বলো না, আমাদের দেশে একটা ছেলে, তার নাম হলো মোহাম্মদ, হঠাৎ করে বলছে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আমাকে নবী বলে মানো, আল্লাহকে এক বলে জানো, আল্লাহর জিকির করো, লা তুজ্জাহা বলে তোমরা ধ্বনি দিও না, সূর্য পূজা, মূর্তি পূজা, বুত পূজা তোমরা করিও না। ওই ছেলেটার
জন্য আমরা মক্কার মানুষ শান্তি পাচ্ছি না। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহু আকবার। এ কথা কিন্তু বলছে, তাই আমাদের বাদশা আবু জাহেল এলান করেছে, টাকা পয়সা ধন দৌলত যে যা পারবা দাও, আর যে যা পারবা দাও। যদি টাকা পয়সা ধন দৌলত দিতে না পারো, শুকনো লকড়ি দিবা, এ লকড়িতে আগুন লাগাবো, দাও দাও করে জ্বলবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগুনে ফেলে পুড়িয়ে মারবো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা কিন্তু বলল ভাইজান আমার, যদি কিছু দেওয়া যায় তাহলে দেশে রাখবে না, দেশ থেকে বিতাড়িত করবে, বংশ ধ্বংস করবে, ঘর বাড়িতে আগুন লাগিয়ে নিশ্চিহ্ন করে দেবে গো। তাই এ লকড়ি সাহায্য দেব। এ লকড়ি কেটে জমা করেছি, আমি অনেক চেষ্টা করলাম, লকড়ি কিন্তু হিলল না, আমার মাথায় উঠলো না। নবী আমার বলেন, মা গো, আমি যদি আপনার একটু সাহারা হই। বলে কেমন বাবা? এ লকড়িগুলা যদি আমি আপনার বাড়িতে পৌঁছায়া দিই, এ পরক্ষণে আপনি আবু জাহেলের বাড়িতে পৌঁছায়া দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আমি লকড়িগুলা আপনার বাড়িতে পৌঁছে দিই, পরক্ষণে এই লকড়িগুলা কিছু কিছু করে আবু জাহেলের বাড়িতে পৌঁছে দেবেন মা। এই বিপদের সময় এত বড় উপকার করবে বাবা? হ্যাঁ মা, আমি উপকার করব। লকড়ি তো আমি উঠাতে পারলাম না, ঠিক আছে দেখি আমি পারি কিনা। তো আমার রাসূলুল্লাহ লকড়িতে হাত দিলেন, আর যেমন হাত দিলেন আপসে আপ লকড়ি চলে আসলো, রাসূলুল্লাহর মাথাতে চেপে গেল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগে আগে চলতে লাগলেন, বুড়ি মেয়ে পেছন পেছন, বয়স 96 বছর। তাহলে কেমন হবে মেয়েটা? আস্তে আস্তে টুক 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 করে যাচ্ছে। বুড়ি মেয়েটার বাড়ি থেকে আমার রাসূলুল্লাহ লকড়িগুলা রেখে দিলেন। মা গো, কিছুটা কিছুটা করে লকড়িগুলা পৌঁছায়া দেবেন। বাবা গো, এত বড় তুমি উপকার করলা, তোমার পরিচয়টা একটু দিয়ে যাও। আমার রাসূলুল্লাহ বলেন, মা পরিচয় নিতে হবে না, লকড়িগুলা পৌঁছায়া দেবেন মা। রাসূলুল্লাহ এবার আঙ্গনা থেকে বাইরে চলে এসেছেন। বুড়ি মেয়েটা হাসুয়া রশ্মি রেখে আমার রাসূলুল্লাহর পেছনে চলে আসতে লাগলো। সুবহানাল্লাহ, ও সুবহানাল্লাহ। বাবা, পরিচয়টা দাও। মা পরিচয় দিতে হবে না, লকড়িগুলা পৌঁছে দেবেন মা। এত বড় উপকার করেছো বাবা, একটু পরিচয়টা দাও। যদি কোনোদিন তোমার আব্বা মায়ের সাথে দেখা হয়, তো তোমার আব্বা মাকে বলবো যে ওই কঠিন দিনে তোমার এই ছেলে আমার এরকম একটা উপকার করেছিল। তখন তোমার আব্বা মায়ের মনটা কত বড় হবে। ধন, তোমার পরিচয়টা একটু তুমি দাও বলো। নবী বলছেন, মা পরিচয় দিতে হবে না। বুড়ি মেয়েটা রাসূলুল্লাহর কাপড় ধরে নিল, দামান ধরে নিল। মা ছাড়েন না, ছাড়বো না। তুমি যতক্ষণ পর্যন্ত তোমার পরিচয় ছাড়বো না। রাসূলুল্লাহর চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো, ঠোঁট মোবারক কাঁপতে শুরু করলো। কাঁদছো কেন বাবু? কাঁদছো কেন? কি হয়েছে? তোমার আব্বা মায়ের পরিচয় দাও। আমার রাসূলুল্লাহ বলছেন, মা আমি আব্দুল্লাহর ফুলের কলি, আমি মা আমেনার কলেজার টুকরো। আমার আব্বা মা দুনিয়াতে কেউ বেঁচে নেই। মায়ের পেটে যখন 4 মাস 10 দিনের ছিলাম, আমার আব্বা মারা গেছিল। 6 বছর বয়সে আমার মা মারা গেছিল। দাদার কাছে ছিলাম। 8 বছর আমার বয়স, আমার দাদা আব্দুল মোত্তালেব মারা গেছিল। চাচা আবু তলেবের হাতে সুপে দিয়ে আমার আব্বা মা দুনিয়াতে কেউ নেই গো। মা, যেই ছেলেকে মারার জন্য আবু জাহেলেরা টাকা পয়সা ধন দৌলত লকড়ি কাঠি জমা করছে, সেই ছেলেই আমি মুহাম্মদ। আল্লাহ আমাকে রাসূল করে দুনিয়াতে পাঠিয়েছেন।
আল্লাহর হুকুম হয়েছে হাবিব তুমি কালমার দাওয়াত দাও। আমি কালমার দাওয়াত শুরু করেছি। আল্লাহ এক অদ্বিতীয় মানুষের কাছে কথাটা পৌঁছাচ্ছি। এর জন্য আমার প্রতি এইরকম যন্ত্রণা কষ্ট এই মক্কার কাফের মুশরিকেরা দিতে শুরু করেছে। মা ছেলে গো আমার ৯৬ বছর বয়স হলো, তোমার মতো সুন্দর ছেলে আমার নজরে পড়েনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই কালমা পড়িয়ে তোমার কদম তলে করে নাও। তুমি সত্যি আল্লাহর নবী, সত্যি আল্লাহর রাসূল। তোমার চেহারায় বলছে, কথাবার্তায় বলছে মা গো কালমা পড়তে হবে না। মক্কার অবস্থা খুব জর্জরিত বলে মরবো বাবা, তোমার কদম তলেই মরবো। কালমা পড়ে নিল মেয়েটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ।